বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, সবাইকে স্বাগত আমার অনুষ্ঠানে। আমার দল অবশ্যই কৃষক শ্রমিকের প্রতি যাতে ন্যায় বিচার করতে পারে সেইটা, তবে আজকের কথা কর্মচারীদের নিয়ে। শোনা যাচ্ছে যে বাংলাদেশে মহার্ঘ ভাতা প্রদান করা হবে পার্সেন্টেজ এইগুলা হিসাবে। নো, আমি বাংলাদেশের চৌকিদার, বাংলাদেশের দফাদার, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশ আর্মি, এয়ারফোর্স, নেভির সৈনিক পর্যায়ের লোক সবাইকে বললাম, অনুরোধ করলাম যে আপনারা যারা নিচের দিকে আছেন মহার্ঘ ভাতা গ্রহণ করবেন না। মহার্ঘ ভাতাটা কিরকম হবে? মাথা পিছু মহার্ঘ ভাতা হবে। ধরা যাক আমাদের জেনারেল সাহেব আছেন, ওনার ফ্যামিলিতে ওনার লোক আছে 2 জন। হ্যাঁ, ছেলে মেয়ে আসিল 3-4 জন, সেগুলো গেল কই? হ্যাঁ, তারা যদি 25 বছরের উপরে হয় তাদের মাথা মাইনাস, মানে তারা অ্যাড হবে না। ধরা যাক 2 বাচ্চা আছে 25 বছরের নিচে, তাহলে 4 জন। তাই 4 জনের জন্য কতটুকু মহার্ঘ ভাতা হবে? 4000 টাকা। এখন মিস্টার করিম, উনি একজন সেপাই, উনিও বিয়ে করছেন, ওনারও 2টি বাচ্চা আছে, মহার্ঘ ভাতা উনিও 4000 টাকা পাবেন। এই জন্য আমি আপনাদের কাছে, বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই কাছে অনুরোধ করলাম যে কোনো পার্সেন্টেজ আপনারা মেনে নেবেন না। মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সবচেয়ে বড় কর্মচারী যা পাবেন, সবচেয়ে নিম্ন শ্রেণীর যিনি কর্মচারী আছেন একই পাবেন। এর ভিতরে কোনো বৈষম্য করা যাবে না। না না না, কোনো প্রধান কর্মকর্তার এই সর্বশেষ যে কর্মচারী, কারণ মহার্ঘ ভাতাটা হলো কি জন্য? মহার্ঘ আইটেম, চাউল ডাউল লবণ পেঁয়াজ রসুন ইত্যাদির জন্য। আর মজার ঘটনা হইল যে ওই যে যিনি পিয়ন, চাপরাশি, মালি, উনি হয় বাসে আসেন নাহলে হেঁটে আসেন। তার মানে দাঁড়াচ্ছে এই যে ওইটার জন্য ওনার খরচা আছে। আর যিনি মনে করেন অফিসার হয়ে গেছেন বা আরেকটু উপরের দিকে গেছেন, ওনার কিন্তু এই খরচ নেয়, ওনাকে কিন্তু সরকার আবার গাড়ি দেওয়া হয়। হ্যাঁ, কাজেই এই বিষয়ে আমি বলবো যে আমি তো বৈষম্য করার পক্ষে, অভাবীকে বেশি টাকা দিতে হবে এইটার পক্ষে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তাদের কাছে আপনারা প্রশ্ন রাখেন এবং অবশ্যই এই বিষয়ে তাদেরকে ইনক্লুড করবেন যে জেনারেল যদি 1000 টাকা মহার্ঘ ভাতা পায়, ওই 4র্থ শ্রেণীর যিনি কর্মচারী আছেন তিনিও সমপরিমাণ পাবেন, 1 টাকা কম বেশি না। মাথা গুনে টাকা দিতে হবে সমান হারে। দ্যাট মিনস মহার্ঘ ভাতা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।